শরীরের কর্মফল হতে পারে তোমার শরীরে তাদের বসবাস। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন, ভালো রাখার চেষ্টা করছেন। প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য একটি ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি শুনতে অবশ্যই আপনাদের ভালোই লাগবে এবং এই ধরনের ঘটনাগুলো যদি আপনাদের কাছে থেকে থাকে তো অবশ্যই আপনারা সেটি আমাকে ইমেল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। এই ধরনের ঘটনাগুলো শুনতে এবং বলতে আমার কাছেও খুবই ভালো লাগে। এই ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি তিনি হচ্ছেন একজন ব্যাংকে চাকরিজীবী মানুষ। তো উনি শুনেছে এই মাদ্রাসার টিচারের কাছ থেকে। ঘটনাটি ঘটেছে একটি মাদ্রাসায়। মাদ্রাসাটি বাংলাদেশে গোপালগঞ্জে অবস্থিত। মাদ্রাসাটির নাম গহরডাঙ্গা মাদ্রাসা। তো চলুন কথা কম বলে ঘটনাটিতে চলে যাই। মাদ্রাসায় যেভাবে স্টুডেন্টরা পড়াশোনা করে ঠিক সেভাবেই একজন স্টুডেন্ট পড়াশোনা করত। তো যে স্টুডেন্টের নামটি সবুজ এবং সে ভীষণ মেধাবী একজন স্টুডেন্ট ছিল। আর সে প্রতিনিয়ত ক্লাস করত এবং ভালো মার্ক পেত। তো এরকম করেই প্রতিটা পরীক্ষাতেই সে ভালো ভালো মার্ক পেত। তো হঠাৎ করে সবাই বলাবলি করছে যে ও আসলে তো বেশি পড়াশোনা করে না, তো সে কিভাবে এত ভালো মার্ক পাচ্ছে, কিংবা এভাবে মানে কি করে সে সবার আগে প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছে, কিংবা সে খাতা জমা দিয়ে দিচ্ছে। সবার মনে একটা প্রশ্ন জাগে। তো এমনি করে মাদ্রাসা লাইনে একটি পরীক্ষা হয়, আপনারা সবাই জানেন, সেটি ফাজিল পরীক্ষা। এই পরীক্ষাতে সকল ছাত্র জয়েন করেছে হলে, কিন্তু এই যে যার কথা আমি বলছি, সবুজ নামে যে স্টুডেন্টটি আছে, সে ওই দিন পরীক্ষার হলে আসেনি। স্যার এবং স্টুডেন্ট সবাই বলাবলি করছে যে সবুজ কোথায় গেল, আজ কি সে পরীক্ষা দেবে না, কি হয়েছে তার। তো পরীক্ষা প্রায় শেষ হওয়া অবস্থায় ওই সময় এই স্টুডেন্ট এসে রুমের সামনে এসেছে এবং অনুমতি নিচ্ছে যে স্যার আমি কি আসতে পারি। তো স্যার বললো হ্যাঁ আসেন, আর আপনি এখন কি লিখবেন খাতায়, আর কখন খাতা জমা দিবেন, পরীক্ষা তো শেষের পথে। তখন সে বলল যে স্যার প্রবলেম নেই, আমাকে শুধু খাতাটি দিন, আমি লিখে দিচ্ছি। তো ম্যাক্সিমাম ছাত্রদের পরীক্ষা প্রায় দেয়া শেষ, তারা বের হয়ে গেছে। অল্প কিছু ছাত্র ছিল এবং সময়ও হাতে খুবই অল্প ছিল। তখন স্যার বারবার করে বলছে আপনি এখন কি পরীক্ষা দেবেন, দেওয়ার দরকার নেই, পরে দিন নেক্সট। তখন সবুজ বলল না স্যার আমি এখনই পরীক্ষা দেব। তো পরে অনেক আকুতি মিনতি করার পরে স্যার তাকে খাতা দেয় এবং সে 10 মিনিটের মধ্যে সকল প্রশ্নের উত্তর দিয়ে সে চলে যায়। ওই দিন থেকে স্যারদের মনে প্রশ্ন জাগে যে এই ছেলে মানে এত কম সময়ের মধ্যে কিভাবে সে সব প্রশ্নের উত্তর দিয়ে দিল কিংবা লিখে ফেললো। এরপর তাকে অনেকদিন সেখানে দেখা যায়নি। তো হঠাৎ করে স্যার মাদ্রাসায় আসছে, এর মধ্যে তার সাথে এক মাঠে দেখা। তখন তাকে জিজ্ঞেস করলো যে সবুজ তুমি
এত কম সময়ের ভিতর কিভাবে লিখলে, এটা কিভাবে সম্ভব হয়েছে, তুমি কি কিছু করেছো কিংবা তুমি কোনো ধরনের নকল কিংবা এই ধরনের কিছু করেছো? তখন সে বলল, না স্যার, এরকম কিছু করিনি। স্যারের তখন চোখ সবুজের দিকে, সবুজের উপরে যে সাইডটি আছে, মানে মাথা, কান কিংবা বুক, পিঠ, যেটা বলেন না কেন, এগুলো দেখতে পেয়েছি। কিন্তু নিচের দিকে যখন তাকিয়েছে তখন তার পা দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল যে সে শূন্যে ভেসে আছে। এটা দেখার পরে স্যার তো বুঝে গিয়েছে যে তুমি তো স্বাভাবিক নয়। তো উনি যখন তাকিয়েছিল তখন সবুজও ঠিক বুঝতে পেরেছে যে স্যার বুঝে গিয়েছে। তো সবুজ তখন থেকেই উধাও, এবং উধাও হওয়ার আগে সে বলে গিয়েছে, স্যার আবার আসলে শরীরটা ভালো লাগছে না, এই কথা বলে সে উধাও হয়ে গেছে। এরপর তাকে ওই মাদ্রাসায় দেখা যায়নি, এবং এই প্রমাণ এখনো ওই মাদ্রাসাতে রয়েছে। তার রোল নাম্বার এবং তার নাম, ঠিকানা সবকিছুই রয়েছে, কিন্তু এরপর আর তাকে ওই মাদ্রাসায় দেখা যায়নি। ধন্যবাদ সকলকে। যদি আমার এই ঘটনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।